অস্বীকার হয়, আল্লাহকে অস্বীকার করা হয়, শুধু মিথ্যা জুলুমকে কুফরকে কায়েম কবুল করা হয়। মানবতা রাজনীতি তো সহজ বিষয় নয়। মানবতা রাজনীতি আর কলেমা কোনো পার্থক্য নাই। এভাবে বুঝতে হবে সবকিছু, এবং এভাবে আমাদেরকে মানব সত্তা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার লক্ষ্যে আমাদেরকে মানুষকে বুঝাতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। আমরা শুধু নির্বাচন আসলে কাজ করব তা নয়, আমাদের প্রতিটি মুহূর্ত সময়কে কাজে লাগাতে হবে, প্রতিটি দিনকে কাজে লাগাতে হবে, বুঝাতে হবে সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই। মানবতার রাষ্ট্র না হলে সত্য সত্য উৎখাত হয়ে যাবে, মিথ্যা কায়েম হয়ে যাবে, আসল ইসলাম উৎখাত হয়ে যাবে, সব ধর্মের সত্য উৎখাত হয়ে যাবে, সব ধর্মের মর্ম উৎখাত হবে, সব ধর্মের নামে মিথ্যা, সন্ত্রাস, গুন্ডামি, উগ্রবাদ, জঙ্গিবাদ কায়েম হবে, আসল ইসলাম উৎখাত হবে, অন্যান্য ধর্মের সত্য বিলুপ্ত হবে, কোনো ধর্মই থাকবে না, ধর্মের নামে মিথ্যা ধর্ম থাকবে, মানব জীবন থাকবে না। তাই ধর্মকে বাঁচাতে হলে, জীবন বাঁচাতে হলে, অধিকার স্বাধীনতা রক্ষা করতে হলে, খুন জুলুম সন্ত্রাস পাশাপাশি দূর করতে হলে আমাদেরকে খেলাফত ইনসানিয়াত, মানব সত্তার ভিত্তিতে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া গড়ে তোলার লক্ষ্যে সর্বশক্তিতে দিন রাত আমাদেরকে নিরলসভাবে কাজ করে সুন্নি আন্দোলন ইনসানিয়াত আমাদেরকে গড়ে তুলতে হবে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ। সব জায়গায় সবাই বলতেছে যে আমরা স্বাধীন একটা রাষ্ট্র বসবাস করতেছি, কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীন রাষ্ট্র যদি বা মুখে বলা হচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে মানুষের জীবন স্বাধীন নয়। তো মানুষের জীবন যদি স্বাধীন না থাকে, সেই ক্ষেত্রে রাষ্ট্র স্বাধীন হয়ে কোনো লাভ হবে না। আর সেই সব মানুষের জীবনকে স্বাধীন করার জন্য, সব মানুষের জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা নিশ্চিতের জন্য আমাদের প্রাণাধিক প্রিয়তম নূর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি সুন্দর মানবতা রাষ্ট্র উপহার দিয়েছেন। সেই মানবতা রাষ্ট্রকেই বর্তমানে বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা, সর্বজনীন মানবিক অখণ্ড অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা ও বিশ্ব ব্যবস্থার প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমান মানবতার রাজনীতির মাধ্যমে আমাদেরকে আবার সব মানুষকে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, গোত্র সব ধরনের বিভেদ বৈষম্য ভুলে গিয়ে মানবতার ভিত্তিতে একত্রিত হয়ে আমরা যাতে একটা মানবতার রাষ্ট্র গঠন করতে পারি, যে রাষ্ট্র সব মানুষের পক্ষে কথা বলবে, সব মানুষের স্বাধীনতা, অধিকার, নিরাপত্তা নিশ্চিত করবে, সম্পদের সুষম বন্টন নিশ্চিত করবে এবং মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারবে। আজকে এই যে ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে, গলাকে জবা করে দেওয়া হচ্ছে, গলা কেটে জবা করে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আইএমএ জাহিলিয়াতের সেই একটি মডিফিকেশন রূপ। তো সেই আইএমএ জাহিলিয়াত থেকে আমাদের প্রাণাধিক প্রিয় নবী আমাদেরকে মুক্ত করেছেন এবং মানবতার রাজনীতির শিক্ষা আমাদেরকে দিয়েছেন, এবং তারই ধারাবাহিকতা, তারই আলোকে আজকে আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমান এবং আমাদের সবার বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রবক্তা, প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত কর্তৃক আজকের এই ইনসানিয়ত বিপ্লব তথা মানবতার বিপ্লব সমাবেশ থেকে মানবতার বন্ধু, মানবতার আপনজন, মানবিক ভাই বোন সবার প্রতি আমরা উদাত্ত আহ্বান করছি। আসুন আমরা প্রথমে মানুষ হই। মানুষ হওয়ার পূর্ব শর্ত হলো সকল বস্তুর ঊর্ধ্বে মানব জীবনে বিশ্বাস, জীবন স্রষ্টার নামে স্রষ্টার আলোকে, এবং সকল মানুষের পক্ষে, মানবতার পক্ষে, মানবাধিকারের পক্ষে জীবন গড়ে তোলা। এটাই মানুষ হিসেবে মানুষের পক্ষে থাকতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, মানবতার রাজনীতি করতে হবে। মানুষের জন্য মানবতার রাজনীতি প্রয়োজন। মানবতার রাজনীতির বিপরীতে যা আছে সেটা একক ধর্মের নাম অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী, অপরাজনীতি, স্বৈর রাজনীতি, এবং আরেকটা যেই রাজনীতি আছে সেটা হলো জাতীয়তাবাদী, সন্ত্রাসবাদী স্বৈর রাজনীতি। এই দুই স্বৈর রাজনীতি সারা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রকে গ্রাস করে রেখেছে। আজকের ইসরায়েলের যে নিপীড়ন, নির্যাতন, লেবাননে বা ফিলিস্তিনের মধ্যে যা হচ্ছে, ইন্ডিয়াতে যা হচ্ছে, সারা বিশ্বে যা হচ্ছে, এবং বাংলাদেশেও আমরা যা দেখেছি এবং দেখছি, সব কিছুর পেছনে এই দুইটা স্বৈর রাজনীতি দায়ী। একটা ধর্মের নাম অধর্ম, উগ্রবাদী, আর একটা হলো জাতীয়তাবাদী। এই দুই স্বৈর রাজনীতি থেকে